যুক্তরাজ্যে এক নারীকে ধর্ষণের দায়ে ৩ অপরাধীকে মোট ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। দণ্ডপ্রাপ্ত ৩ অপরাধীরা হলেন ১৮ বছর বয়সী বখতুল্লাহ সাফি, হাবিবুল্লাহ আহমদ জাই এবং ২৬ বছর বয়সী কেহান সাফি। এরা তিনজনই ব্রিটিশ মুসলিম এবং হালের বাসিন্দা। হাল ক্রাউন কোর্টের শুনানিতে বলা হয়েছে, গত বছরের ৩০ জুলাই ভুক্তভোগী নারী তার বন্ধুদের সাথে ঘুরতে যান। এরপর অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি ফেরার জন্য ট্যাক্সি খুঁজতে থাকেন। এ সময় সারিবদ্ধ অনেক ট্যাক্সি দেখে রেজিস্টার্ড ট্যাক্সি ভেবে একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। এই ট্যাক্সিতে ৩ অপরাধী আগে থেকেই বসা ছিল। ভুক্তভোগী নারী কিছু বুঝে ওঠার আগে এরা হাল সিটি সেন্টারের ফ্যারেন্স ওয়েতে ভুক্তভোগীকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। কোর্টের শুনানিতে বখতুল্লাহ সাফি এবং আহমদ জাই দুজনকেই যৌথ উদ্যোগে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয়। আগের আরেকটি শুনানিতে কেহান সাফিকেও ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার বখতুল্লাহ সাফি এবং আহমদ জাইকে ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কেহান সাফিকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। জানা যায়, ভুক্তভোগী নারী এই ৩ মুসলিম যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে হাম্বারসাইড পুলিশের সুরক্ষা টিম এবং মেজর ক্রাইম টিমের অফিসাররা এই ঘটনার তদন্ত শুরু করে। কর্মকর্তারা ঘণ্টার পর ঘণ্টা ট্রলিং এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হালের সিটি সেন্টারের আশেপাশের গাড়িটিকে চিহ্নিত করতে সক্ষম হয়। পাশাপাশি তারা গাড়ি ব্যবহার করা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে। এই ৩ জনকেই গত বছরের অগাস্টে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনে আদালতে বিচারের মুখোমুখি করা হয়। অবশেষে হাল ক্রাউন কোর্টে বিচার শেষে তাদেরকে মোট ২৫ বছরের কারাদণ্ড দেন আদালত। ডিটেকটিভ ইন্সপেক্টর জন জেবস বলেন, আমরা হাম্বারসাইডে নারী বা মেয়েদের বিরুদ্ধে কোনো প্রকার সহিংসতা সহ্য করব না। এই ধরনের অপরাধ অত্যন্ত গুরুত্ব নিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা অব্যাহত থাকবে।